নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এইচডি টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের অ্যারোতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন, যাতে আমাদের নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার বন্ধুরা, চলে এসেছি এক্সেলের আরেকটি ক্লাস নিয়ে এবং আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। তার কারণ হচ্ছে আজকে আমরা আমাদের প্রয়োজনীয় এক্সেলের ডেটাগুলোকে সিকিউর করতে পারবো। মানে এমন কিছু ডেটা থাকে যেগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকদিন কাজে লাগে। তবে সেই ডেটাগুলো যদি কোনোভাবে কেউ ডিলিট করে দেয় তাহলে কিন্তু আমাদের কাজের ক্ষেত্রে খুবই অসুবিধা হবে। সেক্ষেত্রে আমাদের এই ডেটাগুলোকে সিকিউর করা শেখা কিন্তু খুবই জরুরি। তো আজকে আমি একটা এক্সাম্পল হিসেবে কিছু ডেটা নিয়ে এসেছি। এই ডেটাটাকে আমি আজকে সিকিউর করে তোমাদেরকে দেখাবো কিভাবে তুমি এই ডেটাকে পাসওয়ার্ড দিয়ে সিকিউর করে রাখতে পারবে। চলো সেটাই তোমাদেরকে দেখাই। এর জন্য আমাদেরকে এই ডেটাটাকে প্রথমে সেভ করতে হবে। অলরেডি এই ডেটাটা কিন্তু সেভ আছে। তো তার জন্য আমাকে সেভ অ্যাজ করতে হবে। তো আমি প্রথমে সেভ করার জন্য চলে যাব অফিস বাটনে। একদম দেখতে পাচ্ছ বাম দিকে কোণে অফিস বাটন আছে, সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে সেভ আছে, সেভ অপশানটা আছে এবং তার নিচে দেখো সেভ অ্যাজ। কারণ এটা আমাকে সেভ অ্যাজ করতে হবে কেন? কারণ হচ্ছে আমার এই ডেটাটা সেভ অলরেডি আছে বলে। তো সেভ অ্যাজ করলাম। সেভ অ্যাজ করার সঙ্গে সঙ্গে এই ডেটাটা আমাকে পুনরায় আর একটা নাম দিয়ে সেভ করার অপশান দিয়ে দিচ্ছে। তো এটাকে আমি ডিলিট করে পুনরায় আরেকটা নাম দিয়ে দেবো। ধরো সাপোজ দিয়ে দিলাম ইফ। ইফ বলে সেভ করলাম, ইফ 1। ওকে, তোমাদের ইচ্ছা মতন যেটা যেরকম প্রয়োজন সেরকম একটা নাম দিয়ে দিবে। ওকে, আমি এক্সাম্পল হিসেবে ইফ 1 দিয়ে দিলাম। তারপরে দেখো এইখানে আমি সিকিউর করতে পারবো। ঠিক তার নিচে চলে আসবে একদম, এখানে টুলস অপশন আছে। দেখো একদম সেভ যেখানে আমরা করি, সেভ বাটনটা আছে, তার ঠিক বাম দিকে আছে দেখতে পাচ্ছ টুলস অপশনটা। ওই টুলস অপশনে গিয়ে আমি ক্লিক করব। ক্লিক করলে দেখবে তাতে ড্রপডাউন মেনুর মতন কিছু অপশন ওপেন হয়ে যাচ্ছে। ঠিক নিচ থেকে দু নম্বরে জেনারেল অপশনটি আছে, এইখানে আমি ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমাকে কিন্তু দুটো পাসওয়ার্ডের অপশন দিয়ে দিয়েছে, ঘর দিয়ে দিয়েছে। দেখেছো প্রথম পাসওয়ার্ডটা হচ্ছে পাসওয়ার্ড টু ওপেন, মানে আমাকে ওপেন করার জন্য প্রথম এই ফাইলটাকে যখন ওপেন করতে যাব তখন একটা পাসওয়ার্ড চাইবে, সেই পাসওয়ার্ডটা আমি এখানে দিতে পারবো। ধরো এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। ওকে, এই পাসওয়ার্ডটা দিলেই তবেই কিন্তু আমার ফাইলটা ওপেন হবে। তারপরে দ্বিতীয় অপশন আছে পাসওয়ার্ড টু মডিফাই, মানে এই পাসওয়ার্ড দিয়ে তো আমি ওপেন করলাম, তারপরে আবার একটা পাসওয়ার্ড দিতে হবে যে পাসওয়ার্ড দিয়ে আমি মডিফাই করতে পারবো, মানে ডেটাটাকে আপডেট করতে পারবো। সেটা তুমি আরেকটা পুনরায় অন্য কোনো পাসওয়ার্ড দিতে পারো বা একই পাসওয়ার্ড দিতে পারো। ওইখানে কোনো বাধ্যবাধকতা নেই যে পাসওয়ার্ড দিতে হবে বা আলাদা, তুমি যেটা খুশি করতে পারবো। তো আমি আলাদা একটা পাসওয়ার্ড দিলাম। ওকে, তারপরে আমি ওকে করে দিলাম। ওকে করলাম। ওকে করার পরে পুনরায় আবার পাসওয়ার্ড দিতে বলছে। এটা হচ্ছে তোমার প্রথম যে আমি পাসওয়ার্ডটা দিয়েছিলাম ওপেন করার জন্য, সেই পাসওয়ার্ডটা তোমার মনে আছে কিনা তার জন্য আরেকবার চেক করে নিচ্ছে। ওকে, কনফার্ম পাসওয়ার্ডে আমি এখানে দিয়ে দেবো ফার্স্ট যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম ওপেন করার জন্য সেই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এবং ওকে করার সঙ্গে সঙ্গে আবার একটা চাইছে, কেন? ওই যে মডিফাই করার জন্য যে পাসওয়ার্ডটা আমি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটাও তোমার মনে আছে কিনা সেটাও আরেকবার চেক করে নিচ্ছে, তার জন্য আরেকবার দিতে বলছে। তো সেই দ্বিতীয় নম্বর পাসওয়ার্ডটা আমি আবার দিয়ে দিলাম এবং ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার পাসওয়ার্ড সেট হয়ে গেছে। এইবার আমি একটা অ্যাড্রেস দিয়ে দেবো, যে অ্যাড্রেসে আমি সেভটা করতে চাই। আমি তোমাদের দেখানোর সুবিধার্থে আমি ডেস্কটপে সেভ করে রাখছি। ওকে, তার জন্য আমি ডেস্কটপটাকে সিলেক্ট করলাম, দিয়ে আমি সেভ করে দেব। হয়ে গেল কিন্তু আমার প্রোটেক্ট। এইটুকুই জিনিস, একদম সহজ, তাই না? এবারে এটা আমি ওপেন করার সময় সেই পাসওয়ার্ডটা চাইছে কিনা দেখে নিই। দেখো ইপ 1 নামে সেভ হয়ে গেছে। এবার এটাকে আমি কেটে দিলাম। ওকে, দেখো ডেস্কটপে ইপ 1 নামে আমার পাসওয়ার্ড দিয়ে ডেটাটা কিন্তু সেভ হয়ে গেছে। এবারে যে আমি যখন এটাকে ওপেন করতে যাব, দেখো ডবল ক্লিক করলাম, ওপেন হতে যাচ্ছে, দেখো ম্যাজিক দেখতে পাচ্ছ, এবারে পাসওয়ার্ড চাইছে। তার মানে কি এই ডেটা কিন্তু আর কেউ ওপেন করতে পারবে না আমি ছাড়া। কেন? পাসওয়ার্ড তো শুধুমাত্র আমারই জানা আছে, তাই না? এবারে আমি পাসওয়ার্ডটা দিলাম এবং ওকে করলাম। ওকে করার পরে এবার চাইছে যে তুমি তো এটা ওপেন করতে পারবে, তবে তুমি কি এটাকে মডিফাই করতে চাও? অবশ্যই আমি মডিফাই করতে চাই, তাহলে মডিফাই পাসওয়ার্ডটাও দিতে পারো। যদি তুমি চাও যে না আমি মডিফাই করতে চাই না, শুধুমাত্র দেখতে চাই, তাহলে নিচের অপশানটা তুমি ইউজ করতে পারো, রিড অনলি। ওকে, তাতে কি হয় তুমি মডিফাইও করতে পারবে না। ঠিক আছে, আমি রিড অনলিটা প্রথমে করে চেক করে দেখি। রিড অনলি করলাম, দেখো ফাইলটা কিন্তু আমি দেখতে পাচ্ছি, কারণ আমি প্রথম ওপেন করার জন্য পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি কিন্তু মডিফাইয়ের পাসওয়ার্ড দিইনি। এতে কি হয়, আমি হয়তো মডিফাই এখানে আপডেট করতে পারবো, কিন্তু আপডেট করলে সেটাকে সেভ করতে পারবো না। দেখো এখানে 97 আছে, এটাকে আমি 0 করে দিলাম। 0 করার সঙ্গে সঙ্গে দেখো 402 আছে, এটাও কমে গেল। তার মানে কি আপডেট হয়েছে, কিন্তু এই আপডেটটাকে আমি সেভ করতে পারবো না। যখন আমি সেভ করতে যাবো আমাকে এরর ফাইল শো করাচ্ছে, মানে এটাকে সেভ করা যাবে না। তাহলে এটাকে আমি কেটে দিলাম। যদিও তুমি সেভ করতে পারো, তাহলে সেভ বা করা যাবে না ভুল কথা, সেভ করা যাবে কিন্তু দ্বিতীয় আর একটা ফাইল তৈরি যাবে, মানে এই ফাইলে কিন্তু কোনো তোমাকে কারেকশন করতে দেবে না। ওকে, তো এটাকে আমি কেটে দিলাম, নো করে দিলাম, কেটে দিলাম।
ওকে, পুনরায় এবারে আমি মডিফাই করতে পারি কিনা চেক করে নিই। আবার আমি পুনরায় এই যে ডেস্কটপে আছে আমার ফাইলটা, যেটা পাসওয়ার্ড দিয়ে সেট করে রেখেছি, সেটাকে আবার পুনরায় ডবল ক্লিক করে ওপেন করলাম। প্রথমে পাসওয়ার্ড চাইছে, ওপেন করার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, ওকে করে দিলাম। এবারে আমি দেবো মডিফাইড পাসওয়ার্ড, যেটা মডিফাই যেন আমি করতে পারি। আগেটা তো মডিফাই করতে পারলাম না, করতে পারলেও সেটাকে সেভ করতে পারলাম না, তাই না? তার জন্য আমি কী করলাম, আবার দ্বিতীয়বারে আমি যে পাসওয়ার্ডটা দিলাম, দ্বিতীয় পাসওয়ার্ড যেটা মডিফাইয়ের জন্য আমি দিয়ে রেখেছিলাম, সেটাকেও দিয়ে ওকে করে দিলাম। এইবার দেখো আমি যখন 0 মারলাম, দেখো চেঞ্জ হচ্ছে, আবার 0 মারলাম, তো আগেরটাও চেঞ্জ হচ্ছিল। কিন্তু এটার ক্ষেত্রে আগেরটার মধ্যে কি পার্থক্য দেখো, আমি জাস্ট কি করব, ফাইল অপশনে বা এখানে বাইরেও আছে, এখান থেকে তুমি সেভ করতে পারো, বা অফিস বাটনে গিয়ে আমি সেভ করে দিতে পারি। দেখো সেভ করলে কিন্তু, বা এখান থেকে আমি সেভ করলে কিন্তু আর এরর শো করছে না, তার মানে এটা কিন্তু সেভ হয়ে গেছে, তাই না? তাহলে আমি একবার চেক করে নিয়ে আবার ডিলিট করে আমি কিন্তু আবার ওপেন করে চেক করতে পারি। আমার তো সব কিছুই কেটে দিয়েছি, এবারে আমি ওপেন করে দেখি। ওপেন করে আমি প্রথমে পাসওয়ার্ড দিয়ে দিলাম কোনটা, ওপেন করার জন্য, তারপরে মডিফাই করার জন্য পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, ওকে করে দিলাম। দেখো আমার যেটা এডিট করেছিলাম সেটাও কিন্তু সেভ হয়ে থেকে গেছে, তাই না? তো আশা করছি এটা খুবই ইন্টারেস্টিং লেগেছে, কারণ এটা ইন্টারেস্টিংয়ের সঙ্গে কিন্তু ইম্পর্ট্যান্টও, ঠিক আছে? তো অবশ্যই এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্ট করে জানিও কোথাও অসুবিধা থাকলে বা বুঝতে অসুবিধা হলে অবশ্যই জানিও। আমি তাহলে আর একটা ভিডিও আমি নিয়ে আসবো এর থেকে, যদি কোনো সহজভাবে বোঝানো যায়। অসংখ্য ধন্যবাদ, বাই।